ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীরা সেখানকার সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে রাজ্য পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভরত ছাত্র জনতার উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় নবান্ন অভিযান থেকে 220 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র জনতার উপর পুলিশের নির্মম অত্যাচারের অভিযোগে আগামীকাল বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যম জানায়, কলকাতার মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি ও হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটে এক পুলিশ সদস্যের মাথা ফেটে গেছে। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে সেখানকার শিক্ষার্থীরা। অবশেষে সে আন্দোলন মমতার পদত্যাগের এক দফায় রূপ নেয়। মঙ্গলবার সকালে নবান্ন অভিযান নামে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি সফল করতে হাওড়া ব্রিজ সহ বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ, দফায় দফায় টিয়ার গ্যাসও ছোড়া হয়। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের অভিযানে আহত হয়েছেন অনেকে। পদযাত্রাকে সামনে রেখে সকাল থেকেই গুরুত্বপূর্ণ সব সড়কে কড়া নিরাপত্তা নেয় পুলিশ। এদিকে ছাত্র সমাজের পাশে দাঁড়াতে আগামী বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই সাধারণ ধর্মঘট।